ফুটবল মাঠে খেলোয়াড়রা যখন বলে পা স্পর্শ করেন তখন জন্ম নেয় গল্প, আর সেই গল্পের নীরব সঙ্গী হচ্ছে খেলোয়াড়দের পায়ে থাকা ফুটবল বুট। কিন্তু আপনি কি জানেন এই বুট তৈরির পেছনে রয়েছে এক ইতিহাস, যে ইতিহাস দীর্ঘ সময়ের। একজোড়া বুট শুধুমাত্র মাঠের জন্য নয়, বরং খেলোয়াড়দের দক্ষতা, গতি ও আরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে আসি কিভাবে শুরু হয় ফুটবলের বুট তৈরি করা। ফুটবল বুটের ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে সেই 1520 সালের ইংল্যান্ডে। সে সময় রাজা হেনরি নিজের জন্য বানান বিশেষ কিছু বুট তৈরি করেছিলেন তার পার্সোনাল চর্মকার কর্নেলিয়াস জনসন, যার দাম পড়েছে সেই আমলের 4 শিলিংস অথবা 480 দিরহাম, যা বাংলাদেশি টাকায় 14,330 টাকারও বেশি। সেই বুটগুলো ছিল উঁচু গোড়ালির এবং ভারী চামড়ার তৈরি, যা ছিল খুবই টেকসই, তবে বর্তমান বুটের তুলনায় অনেক ভারী ছিল। আজকের আধুনিক, হালকা এবং নিখুঁতভাবে ডিজাইন করা বুটের তুলনায় সেগুলোকে একেবারেই আদিম বলা যায়। এরপর ফুটবল খেলাটি যখন ব্রিটেনে জনপ্রিয়তা লাভ করে, তখন গ্রাম ও স্থানীয় কারখানার কর্মীরা তাদের কাজের বুট পরে খেলতেন ফুটবল, যা ছিল লম্বা ফিতার, ইস্পাতের আঙ্গুলে ঢাকা এবং শক্ত চামড়ার তৈরি। গ্রিপ বাড়ানোর জন্য অনেকে ধাতব ট্যাক হাতুড়ি দিয়ে পিটিয়ে বসাতেন বুটে। সে সময়ের বুটগুলি তখন প্রথম ফুটবলের কিট হিসেবে ব্যবহৃত হয়। মূলত সেখান থেকে ফুটবল বুটের প্রথম অফিসিয়াল ডিজাইন সামনে আসে। একবার ভাবুন তো, তখনকার সময়ে বুটগুলো যদি এখনো স্থায়িত্ব হতো, তাহলে বর্তমান খেলোয়াড়দের অবস্থা হতো কি? 1900 থেকে 1940 পর্যন্ত বুটের ডিজাইনে খুব একটা পরিবর্তন না এলেও ধীরে ধীরে এই বুটের জনপ্রিয়তা বাড়তে থাকে। ভার্কস্পোর্ট, গোলা এবং হুমেলের মতো ব্র্যান্ডগুলি নেতৃত্ব দেয় এর উৎপাদনের। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1940-এর শেষ ও 1960-এর শুরুতে ফুটবল বুটে আসে নাটকীয় পরিবর্তন। মানুষ বুঝতে শুরু করে ফুটবল বুট শুধু পায়ের রক্ষা নয়, বরং ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এরপর থেকে বুট হতে থাকে হালকা, নমনীয় এবং গতি সহায়ক। বুটের ডিজাইনে নতুন যুগের সূচনা করে দক্ষিণ আমেরিকা। তারা খেলোয়াড়দের চাহিদা অনুযায়ী তৈরি করে এমন বুট, যা বলের নিয়ন্ত্রণে বেশি কার্যকর এবং বল লাথি মারার ক্ষমতা বাড়ায়। খেলোয়াড়রা ধীরে ধীরে পুরনো ভারী বুট ভুলে যেতে থাকেন। তাদের পছন্দের তালিকায় আসে নতুন ডিজাইনের হালকা বুটগুলো। এরপর 1970-এর দশকে অ্যাডিডাস হালকা এবং বিভিন্ন রঙের ফুটবল বুট এর পরিচয় করিয়ে দেয় ফুটবল বিশ্বে। তাদের তৈরি বুটগুলো দ্রুত জনপ্রিয়তা পায় এবং আজও তা বিশ্বজুড়ে ফুটবলারদের প্রিয়। বিশ্বখ্যাত খেলোয়াড় লিওনেল মেসি সহ অনেকেই অ্যাডিডাসের বুট পরে মাঠে নান্দনিকতা ছড়ান। শুধু অ্যাডিডাস নয়, কেউ পছন্দ করে নাইকি কিংবা আরও অনেক নামি দামি ব্র্যান্ড। তবে প্রতিটি বুট যেন খেলোয়াড়দের কথা চিন্তা করেই বানায় কোম্পানিগুলো, আর সেই বুটগুলো যেন খেলোয়াড়দের পায়ের ভাষা বুঝে এবং মাঠে বলে, আমি প্রস্তুত তোমার স্বপ্নকে সত্যি করতে। তুমি তৈরি হও এবং নিজের সক্ষমতার প্রকাশ করো।